ব্রহ্মা নিজের পুত্রী সরস্বতীকে সত্যি কি বিবাহ করেছিলেন? দেবাদিদেব মহাদেব ব্রহ্মার একটি মাথা কেন কেটে নিয়েছিলেন? এছাড়া ব্রহ্মার পূজা কেন হয় না? এরকম অজানা দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো অজানা দুর্লভ কথা। আসলেই কি ব্রহ্মা নিজের কন্যা সরস্বতীকে বিবাহ করেছিলেন? আর কোন কারণে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার একটি মাথা কেটে নিয়েছিলেন? এছাড়া কেনই বা এই বিশ্বজগৎ সৃষ্টিকারী ব্রহ্মার পূজা করা হয় না? তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, খুবই দুর্লভ কথা। শেষ পর্যন্ত এই কথা শোনার জন্য অনুরোধ রইল, এই কথাটি বারবার শুনুন। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ব্রহ্মার অবতারদের মধ্যে মহারিষি বাল্মীকি, মহারিষি কাশ্যপ, মহারিষি বৈশিষ্ট্য, চন্দ্রদেব, বৃহস্পতি, মহাকবি কালিদাস, মহারিষি মাতঙ্গ আর সর্বশেষে হলো জম্মুগান। তো ভক্তরা এবার জানবো যে দেবী সরস্বতীর সঙ্গে ব্রহ্মার যে বিবাহ হয়েছিল তা কতটা আলাদা বা কতটা অন্যরকম ছিল। অর্থাৎ শাস্ত্র অনুযায়ী সরস্বতী দুই জন্ম ছিল। যেমন ভগবান শ্রীকৃষ্ণ নিজের অংশ থেকে রাধারানী জন্ম দিয়েছিলেন এবং তার সঙ্গেই লীলা করেছিলেন, ঠিক তেমনি সৃষ্টির সময় জ্ঞানের অভাব হওয়াতে ভগবান ব্রহ্মা নিজের অংশ থেকে দেবী সরস্বতীর জন্ম দিয়েছিলেন আর তাকে নিয়ে পুরো সৃষ্টি তিনি রচনা করেছিলেন। এখানে ব্রহ্মা নিজের অংশ অবতারকেই বিবাহ করেছিলেন। তো ভক্তরা বোঝা গেল তিনি কোনো স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে সরস্বতী দেবীর জন্ম দেননি। আর তখন মৈথুন ক্রিয়ারও সৃষ্টি হয়নি। মৈথুন ক্রিয়ার সৃষ্টি অনেক পরে এসেছিল। তো এই হিসাবে দেবী সরস্বতী তার কন্যা হয় কি করে, বিচার আপনারা করুন। অর্থাৎ ব্রহ্মা সৃষ্টির গতি বাড়ানোর ও জ্ঞানের জন্য নিজেকে নিজেই ভাগ করেছিলেন। আর দ্বিতীয় কথা হলো দেবী সরস্বতী বিদ্যা জ্ঞান ও সঙ্গীতে আদিশক্তি মাতা। অর্থাৎ আদিশক্তি মাতা তিনি তার নয়ন থেকে এক শুভ্র জ্যোতির প্রকাশ ঘটিয়েছিলেন আর তার অংশ থেকে এক দেবীর জন্ম হয়েছিল যার নাম দেবী সরস্বতী। আর সে ছিল একেবারে ধবধবে সাদা শ্বেত বস্ত্রধারী। যে সরস্বতী দেবীকে আমরা পূজা করি তা হলো এই আদিমাতার অংশ থেকে যে দেবী সরস্বতী জন্ম নিয়েছিল সেই বিদ্যার দেবী সরস্বতীকে আমরা পূজা করে থাকি। ভগবান ব্রহ্মা কখনোই নিজের পুত্রীকে বিবাহ করেননি। আর এই কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিস্তারিত বর্ণিত করা হয়েছে। আর এই সরস্বতীর আরেকটি নাম আছে, নাম তার সতী ভারতী। এই ভারতী ভগবান বিষ্ণুর মুখের থেকে উৎপন্ন হয়েছিল, যিনি দেবী মহালক্ষ্মী। আর লক্ষ্মী হলো আলাদা। তো ভক্তরা শ্রী বিষ্ণুর থেকে যে লক্ষ্মী উৎপন্ন হয়েছিল তাকে দেবী সরস্বতীও বলা হয়। এই লক্ষ্মী দেবী মাতা বাগেশ্বরী নামে বিখ্যাত হয়ে আছেন। এই বাগেশ্বরী দেবীর এক হাতে বীণা, এক হাতে পুস্তক রয়েছে আর বাকি দুই হাতে সঙ্গীত বা শব্দ ও জ্ঞানের ব্যাখ্যা করা রয়েছে। আর অন্যদিকে যে দেবী সরস্বতী ব্রহ্মার পুত্রী বলা হয় সেই সরস্বতীর বর্ণ শ্বেত, তিনিও সাদা ধবধবে শুভ্রজ্যোতি সম্পন্না। আর সৃষ্টির শুরুতে যার অংশ থেকে অবতার নিয়ে জগতের কল্যাণ হেতু ভগবান শ্রীকৃষ্ণ মহালক্ষ্মীকে ব্রহ্মা সরস্বতী দেবীকে বিবাহ করেছিলেন। অর্থাৎ যিনি যার অংশ থেকে এই দেবীদের জন্ম দিয়েছিলেন এবং তাদেরকেই তারা বিবাহ করেছিলেন সৃষ্টির কল্যাণ হেতু। দেবী মহা সরস্বতীর স্বরূপই হল দেবী মহা ব্রহ্মচারিণী। তিনি ব্রহ্মার সমান সমান ক্ষমতা শক্তিশালী হয়ে থাকেন। অর্থাৎ সরস্বতীর সমস্ত কিছু ব্রহ্মার সমান হয়ে থাকে। অর্থাৎ ব্রহ্মা যা পারে দেবী সরস্বতীও তাই পারেন। তো ভক্তরা আমার এইটুকু কথায় আপনারা হয়তো মাথা মুন্ডু সেমন কিছু বুঝতে পারলেন না। যদি সোজা করে এক কথাই বলি তবে হবে আমাদের ধর্মশাস্ত্রে দুজন দেবী সরস্বতীর উল্লেখ করা রয়েছে। একজন ব্রহ্মার স্ত্রী, দুই নম্বর হলো ব্রহ্মার পুত্রী। আর একদিকে শ্রী বিষ্ণুর স্ত্রীও হলো দেবী সরস্বতী, যাকে মহালক্ষ্মী বলা হয়। ভক্তরা ব্রহ্মার স্ত্রীর মূল হলো প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি থেকে উৎপন্না মহাশক্তিশালী শতগুণ সম্পন্না তিন দেবীর মধ্যে একজন। আর অন্যদিকে ব্রহ্মার জীব থেকে প্রকাশ হয়েছিল বলে তাকে ব্রহ্মার পুত্রী মনে করা হয়। আর এই কথা অনেক শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে
দেবী সরস্বতীকে মুরারি বল্লভা স্ত্রী বলে তাকে সম্বোধন করা রয়েছে। আর শাস্ত্রে দুই দেবী সরস্বতীর শক্তি, শুভ্রতা, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী বলে উল্লেখ করা হয়েছে। আর তাই এই দুই দেবীর একই রূপ, একই বিদ্যা, সবকিছু একই হওয়াতে তাদের ধ্যান ও আরাধনা একইভাবে হয়ে থাকে। তো ভক্তরা, পুরাণ কথা অনুসারে ভগবান ব্রহ্মার 5 জন স্ত্রী ছিল, যাদের নাম সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা, মৃধা, সরস্বতী দেবী। আর এদের মধ্যে দেবী সরস্বতী ও সাবিত্রীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। আর ভগবান ব্রহ্মা ও দেবী সরস্বতীর বিবাহের পরে তারা দুজনেই অবতার নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন আর গৃহস্থ জীবনযাপন করেছিলেন। গৃহস্থ জীবনযাপন চলাকালীন তারা স্বয়ংভূ মনু ও শতরূপার জন্ম দিয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মা মনুকে ও সরস্বতী দেবী শতরূপাকে জন্ম দিয়েছিলেন। এই মনু আর শতরূপাই হলো এই জগতের প্রথম নারী ও পুরুষ। তার আগে মানুষ বলে এই পৃথিবীতে কেউই ছিল না। আর এইভাবেই ব্রহ্মা ও সরস্বতী গৃহস্থ জীবনযাপন কাটিয়েছিলেন আর ধ্যান যোগে নানা সৃষ্টি করে চলেছিলেন। এইভাবেই তখন বহুকাল কেটে যায়। এইবার শ্রোতা ভক্তরা, এই জায়গায় একটা খুব মন দিয়ে শুনবেন। এই সৃষ্টির মধ্যে কামদেবেরও জন্ম হয়ে যায়। ব্রহ্মার অজান্তেই ব্রহ্মার মনে কাম ভাব বাসা বেঁধেছিল। তিনি নিজেও জানেন না যে তার মনের মধ্যে কামের বাসনার উৎপত্তি ঘটেছে। তো এভাবেই ব্রহ্মা একভাবে ধ্যান করে যাচ্ছিলেন। তো একদিন সেই ধ্যানমগ্ন অবস্থায় ঘুম ভাঙার মতন তিনি চোখ খুলে দেবী সরস্বতীকে দেখতে পেলেন। এই দেবী সরস্বতী, যিনি তার পুত্রী ছিলেন, তিনি পিতার মুখ থেকে জন্ম নিয়েই পিতার পাশেই ধ্যানে মগ্ন ছিলেন। আর ব্রহ্মা চোখ খুলে দেবী সরস্বতীকে দেখে তার মনের মধ্যে কাম ভাব সৃষ্টি হয়। তিনি দেখলেন এত সুন্দর, এত উজ্জ্বল, ব্রহ্মার মনে কামের উত্তেজনা জেগে যায়। তিনি দেবী সরস্বতীর দিকে একভাবে তাকিয়ে থাকেন। তখন দেবী সরস্বতীর চোখ খুলে যায়। তিনি দেখতে পান ব্রহ্মা তার দিকেই এক অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকেই দেখছেন। দেবী বুঝে গেলেন ব্রহ্মা কামের কবলে পড়েছেন। দেবী বুঝতেই সেখান থেকে তিনি পালিয়ে গেলেন। আর তিনি ভাবলেন এই সব ভগবানকে মানায় না, এই কাম তো সৃষ্টির বৃদ্ধির জন্যই জন্ম দেওয়া হয়েছে। তবে আজ পিতা ব্রহ্মার কি হলো? দেবী লুকিয়ে পড়লেন। তখন ব্রহ্মা দেবীকে দেখতে না পেয়ে তিনি চারিদিকে খুঁজতে লাগলেন। আর চারিদিকে খুঁজতেই তিনি তার মাথাকে 4টি ভাগ করলেন, অর্থাৎ তিনি 4টি মাথার সৃষ্টি করলেন। আর সেই 4 মাথা দিয়ে দেবী সরস্বতীকে তিনি খুঁজতে থাকলেন। আর এদিকে নিজের পিতার দৃষ্টি নিজের কন্যার উপর পড়াতে দেবী সরস্বতী খুবই দুঃখী হলেন। তা এটা কি করছেন? তাই তিনি নিজের রূপ বদল করে পৃথিবী থেকে ওপরের দিকে উঠতে থাকেন। কিন্তু ভক্তরা, ব্রহ্মার চোখ থেকে দেবী রক্ষা পেলেন না। ব্রহ্মা নিজের আরেকটি মস্তক সৃষ্টি করলেন, যা ওপরের দিকে সবকিছু দেখতে পাবে। এইভাবে ব্রহ্মা দেবীকে দেখতেই থাকেন। আর এইভাবে দৃষ্টি দিচ্ছেন বলে দেবী সরস্বতী সোজা ভগবান শিবের কাছে চলে আসেন। আর মহাদেবকে তিনি ব্রহ্মার সমস্ত কথা খুলে বলেন, আমাকে রক্ষা করুন প্রভু, আমার পিতা আমার উপরে কুদৃষ্টি দিয়েছেন। তখন মহাদেব সমস্ত দেবী দেবতা নিয়ে ব্রহ্মা যেখানে বসে দেবীর উপরে নজর রাখছিলেন সেখানে এসে উপস্থিত হলেন। আর মহাদেব তখন ব্রহ্মাকে বোঝান, এই দেবী সরস্বতী আপনার পুত্রী, আর নিজের কন্যার সঙ্গে বিবাহ করা ঠিক নয়, এটা ধর্মবিরুদ্ধ আচরণ। সেই সময় সেখানে অন্যান্য মানসপুত্ররাও উপস্থিত ছিলেন। তারা তখন বললেন, পিতা এ আপনি কি করছেন? আপনি সর্বসমর্থবান, সমস্ত কিছুর ঊর্ধ্বে, এই জগৎ সংসার আপনি সৃষ্টি করেছেন। আপনি ইচ্ছা করলেই সবকিছু করতে পারেন, তবে কেন এই আচরণ করছেন? নিজের মনের মধ্যে যে কাম জাগ্রত হয়ে আছে তা আপনি ইচ্ছা করলেই নষ্ট করে দিতে পারেন, তবে একে কেন নষ্ট করছেন না? পুত্রী গমন তো মহাপাপ। এই পাপ আপনি কেন করতে চাইছেন? আপনার আগে শত সহস্র কোটি ব্রহ্মা এসেছেন, আবার চলেও গেছেন, আবার
শত সহস্র ব্রহ্মা এখনো রয়েছে, তারা কেউ আপনার মতন এই রকম আচরণ করেননি। আর পরবর্তী যত ব্রহ্মা আসবে তারা এই রকম কর্ম করবেন না। হে পরম পিতা, আপনার মতন তেজস্বী পুরুষ এইরকম কামভাবে থাকা শোভা দেয় না। যখন মানসপুত্ররা পিতাকে বোঝাচ্ছেন, তখন মহাদেব ধ্যানের মাধ্যমে জানতে পারলেন ব্রহ্মা সৃষ্টি করতে করতে তার পৃষ্ঠদেশ থেকে যে অধর্ম জন্ম নিয়েছিল তারই প্রভাবে ব্রহ্মার মনের মধ্যে এক অহংকার সৃষ্টি হয়েছে আর কামভাবের সৃষ্টি হয়েছে, যা তার পঞ্চম মস্তকে প্রবেশ করে গেছে। আর এই কারণে ব্রহ্মা এই অধর্ম ও ঘোর পাপের চিন্তা করে চলেছেন। সবাই তখন খুব করে বোঝালেন। তখন ব্রহ্মা ভীষণ লজ্জিত হয়ে পড়েন আর দেবী সরস্বতীর থেকে তিনি দৃষ্টি সরিয়ে নিলেন। এরপর ব্রহ্মা চিন্তা করলেন তার মানবরূপী শরীর ধারণ করেছেন বলেই তিনি তার চিন্তাধারা এমন পরিবর্তন ঘটে গেছে। তাই তিনি তার মানবরূপী শরীরকেই সঙ্গে সঙ্গে নষ্ট করে দিলেন আর বুঝলেন এই রূপ থেকে যা যা সৃষ্টি করেছেন তার মধ্যে অধর্ম নামক অন্ধকারের জন্ম হয়ে গেছে। কিন্তু ব্রহ্মা তার শরীর ছেড়ে দিল, তার পঞ্চমাথা থেকেই যায় আর পঞ্চমাথায় এই কুকর্মের জন্য দায়ী। তাই তিনি দেবাদিদেব মহাদেবকে বললেন, আমার এই অহংকার ভরা অধর্ম মস্তককে আপনি নষ্ট করে দিন। তখন পঞ্চম মস্তক সবকিছু শুনে তার মধ্যে থাকা অহংকার ও অধর্ম সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখন মহাদেব বললেন, হে ব্রহ্মা, আপনার পঞ্চম মস্তকে যে অধর্ম অহংকার জন্ম নিয়েছে তা এখন নাই, সে পালিয়ে গিয়েছে, কিন্তু সে আমার কাছ থেকে পালাতে পারবে না। তাই ওই মস্তক যতক্ষণ আপনার কাছে আছে সে আরো অপরাধ করতে পারে। তাই আমি আজ তাকে ছেড়ে দিলাম। যদি এই রকম আবার অপরাধ করে তবে তাকে আমি 3 বার ক্ষমা করব, তারপর তাকে আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেব। আর এর মধ্যে একটি অপরাধ আপনি আমাদের অনাদর করেছেন। তো ভক্তরা, এরপরে ব্রহ্মা নিজের লোকে ফিরে গেলেন। সবাই যে যার জায়গায় চলে যায়। এইভাবে বেশ কিছুকাল কাটলে ব্রহ্মা আরেকটি অপরাধ করে ফেলেন। প্রজাপতি দক্ষরাজের যজ্ঞ অনুষ্ঠানে মহাদেবকে ছাড়া সেই যজ্ঞ ব্রহ্মা শুরু করার আজ্ঞা দিয়ে দিয়েছিলেন, যেখানে তখন শ্রীবিষ্ণু ও মহাদেব ছিলই না। আর যজ্ঞ চলাকালীন শ্রীবিষ্ণু ও মহাদেবকে তুচ্ছ বা তার থেকেও ছোট করে দেখেছিলেন। তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে অহংকার করেছিলেন, অর্থাৎ ব্রহ্মা নিজেকে শ্রীবিষ্ণু ও মহাদেবের থেকেও বড় বলেছিলেন। তখন মহাদেব ও শ্রীবিষ্ণু ভাবলেন পুত্র ভুল করতেই পারে, এইভাবে ব্রহ্মাকে ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে তৃতীয় অপরাধ হলো তিনি নিজেকে শ্রীবিষ্ণুর পুত্র এমনটা ভাবতে চায়নি। আর তখন দেবাদিদেব মহাদেব সেখানে এসে উপস্থিত হয়ে একটি দিব্য লিঙ্গের সৃষ্টি করেন আর তা দুজনকেই বলেন, যাও, যে আগে এর শেষ পাবে সেই বড় হবে। এরপরে শ্রীবিষ্ণু নিচের দিকে আর ব্রহ্মা ওপরের দিকে চলে গেলেন। যখন কেউই তার শেষ খুঁজে পেলেন না, তখন ব্রহ্মা তার পঞ্চম মস্তকের কবলে পড়ে গেলেন। সে মস্তক হারতে চায়নি, তিনি জিততে চাইলেন। তখন ব্রহ্মা দূরে একটি ফুল দেখতে পেলেন। সে ফুল নিজের স্বরূপে যখন এলেন সে ছিল কেতকী। ব্রহ্মা তাকে সব খুলে বললেন আর বললেন তিনি যদি তার হয়ে সাক্ষী দেয় তবে তিনি জিতবেন, আর সর্বশ্রেষ্ঠ হবার পর তিনি তাকে শ্রেষ্ঠ ফুলের উপাধি দেবেন। অর্থাৎ কেতকীকে তিনি লোভ দেখালেন, যদি আমি জিততে পারি তোমাকে আমি এই পুরো সংসারে শ্রেষ্ঠ ফুলের উপাধি দেব। এতে কেতকী লোভে পড়ে ব্রহ্মার কথায় রাজি হয়ে যান। তো ভক্তরা, এখানে ব্রহ্মা পঞ্চমস্তক এই কার্য করেছিলেন। এরপরে শ্রী বিষ্ণু ফিরে এসে বললেন, আমি এর শেষ পাইনি। আর তখন ব্রহ্মা বললেন, আমি এর শেষ পেয়েছি, আর এই লিঙ্গের মাথায় এই কেতকী ফুলকে পেয়েছি, তাই একে ধরে এনেছি। যদি বিশ্বাস না হয় তবে একে জিজ্ঞাসা করতে পারেন। তখন মহাদেব ব্রহ্মার মিথ্যাকে ধরে ফেললেন, কিন্তু তার আগে তিনি কেতকীকে বললেন, হে কেতকী, তুমি ব্রহ্মার মিথ্যা সাক্ষী হয়ে এসেছো, তুমি লালসার বশীভূত হয়ে পড়লে। আরে তোমাকে তো আমি সৃষ্টি করেছিলাম আমার জন্যে, সব সময় তোমাকে আমি আমার কাছে রেখে দেব, আর তুমি কিনা মিথ্যা সাক্ষী দিচ্ছ,
যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে কখনো তুমি কোনো পূজায় লাগবে না। এইরকম অভিশাপ শুনে কেতকী খুবই দুঃখী হলেন, আর তিনি মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। তখন ব্রহ্মা অহংকার বশত মহাদেবকে কটু কথা বলতে থাকেন। তখন মহাদেব ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আপনি আপনার অহংকারের চরম সীমা অতিক্রম করেছেন, আর এই জন্য আপনি যে মুখ দিয়ে এই অহংকার ভরা কথা বলছেন তার জন্য আপনারও মনে অহংকার সৃষ্টি হচ্ছে। তাই আমি ওই মস্তকের সঙ্গে সৃষ্টি হওয়া আপনার মনের মধ্যে যে অহংকার রয়েছে তা আমি নষ্ট করে দিচ্ছি। এই বলে মহাদেব নিজের ত্রিশূলকে আহ্বান করলেন। তারপরে তিনি ব্রহ্মার পঞ্চম মস্তককে কেটে দিলেন। যখনই ব্রহ্মার অহংকারী মস্তক কেটে গেল, তখন ব্রহ্মা নিজের সংবিত ফিরে পেলেন, আর সাথে সাথে তিনি শ্রীবিষ্ণু ও মহাদেবের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইলেন, আর বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। তখন মহাদেব ব্রহ্মাকে আশীর্বাদ করলেন যে আর তোমার মনে কখনো অহংকার সৃষ্টি হবে না। এরপর মহাদেব অন্তর্ধান হয়ে যান। তারপরে শ্রীবিষ্ণুও চলে যান। তো ভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।